সংবিধানে লিখে দেওয়া উচিত যে আমাদেরকে বিচার চাহিয়া লজ্জা দিবে না। এই দেশের আইনের উপর আসলে ধিক্কার জানাই। এই সে রাইসাকে যে আসলে খুন করা হয়েছে সেটা 2 হাতের দূরত্ব ছিল, কিন্তু সে ওইখানেও নিরাপত্তা নেই। একটা দেশের আইন ব্যবস্থার উপরে আসলে এটা একটা লজ্জাজনক ব্যাপার। আসলে আমরা তো হাইকোর্ট নিয়ে দাঁড়িয়েছি, এটা আসলে অযৌক্তিক একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বাইকারদের উপরে। তো আমরা এই কর দাবিতে আমরা রাইসাকে ভুলে যাব না, এই জন্য আসলে রাইসাকে নিয়ে দাঁড়ানো। তো আমারও একটা রাইসার মতো মেয়ে আছে, তো আমি চাই না আর কোনো রাইসা এইভাবে পোস্টার হয়ে দাঁড়িয়ে থাকুক। তো আমরা আসলে এই বিচারের জোরদার দাবি জানাই। তো আমি এই করের সাথে রাইসার হত্যারও বিচার চাই। আসলে একটা বাইকারের জন্য, অনেক বাইকার আছে হচ্ছে পাঠাও চালিয়ে সংসার চালায়, হ্যাঁ। তো ওইখানে যদি এইসব অযৌক্তিক করও তাকে দিতে হয়, তাহলে এটা আসলে তাদের জন্য অনেক বেশি মানে প্রেশার হয়ে যায় বা অত্যাচারের মতো হয়ে যায়। হ্যাঁ, এগুলা আসলে মানা যায় না। তার উপর তারা হচ্ছে ভালো একটা সড়ক দিচ্ছে না, অ্যাক্সিডেন্ট হলে তার বাইকারের কোনো দায়িত্ব নিচ্ছে না, তাহলে আমরা এই অযৌক্তিক কর কেন দিব? হ্যাঁ, তো এটা আসলে বাইকারদের জন্য একটা প্রেশার। হ্যাঁ, তো এই জন্য আসলে এটা আমাদের পক্ষে মানা সম্ভব। আসলে আমাদের নারীদের কোথাও যে নিরাপত্তা নাই, মানে সেটাই বারবার প্রমাণ হচ্ছে যে আমাদের নারীদের কোথাও নিরাপত্তা নেই, নিজের বাড়িতেও নিরাপত্তা নাই। সে রাইসাকে যে আসলে খুন করা হয়েছে সেটা 2 হাতের দূরত্ব ছিল, কিন্তু সে ওইখানেও নিরাপত্তা নেই। একটা বাচ্চা আসলে নিজের বাসায় নিরাপত্তা দিতে পারে না সরকার, বা রাস্তায় নিরাপত্তা নাই, হাইটা যাওয়ার মধ্যে নিরাপত্তা নাই, তাহলে কোথায় নিরাপত্তা? এটা আসলে দেশের আইন ব্যবস্থার উপরে আসলে এটা একটা লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, তো এই জন্য আমি নারী হিসেবে এই দেশের আইনের উপর আসলে ধিক্কার জানাই। এই সংবিধানে লিখে দেওয়া উচিত যে আমাদেরকে বিচার চাহিয়া লজ্জা দিবেন না, মানে এরকম লিখে দেওয়া উচিত। হ্যাঁ, বিচার চাহিয়া লজ্জা দিবেন না, আর এটার উপরে কোনো কথাই নেই।